নমস্কার বন্ধুরা, রান্নার রংবাড়ি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা ব্লগ শুরু করছি। তো আজকে সকাল থেকে শুরু করছি ব্লগটা আমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছেন সকালবেলা উঠে পড়েছি, সারা রাত বৃষ্টি হয়েছে আর কিছুক্ষণের জন্য বৃষ্টিটা ছেড়েছে। এখানে আমরা এখন আছি শিলারিগাঁওতে, আর শিলারিগাঁও থেকে আজকে আমরা চলে যাব সাইট সিন করে কালিম্পং। তো কিছুক্ষণের জন্য একটু ওয়েদার পরিষ্কার হওয়ার পরে আবার মেঘে ছেড়ে গেছে, আর ওইদিকে তো বৃষ্টি পড়ছে, তার জন্য ভিডিও এদিকে আমি করতেই পারিনি। তো এদিকে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা কীরকম। আর শিলারিগাঁও থেকে কমসে কম 6 থেকে 7 কিলোমিটার রাস্তা খুবই খারাপ, যেটা খুব ধীরে ধীরে নামছে, মানে মাটির একরকম রাস্তা, পাথরের রাস্তা। তো আমরা শিলারিগাঁও থেকে তখন আরেকটু নেমে এসেছি। এটা যে গ্রামের ওপর দিয়ে যাচ্ছি, ছোটো গ্রাম হচ্ছে পাশে। তো এইখান থেকে দেখুন মেঘের ভিউটা কত সুন্দর লাগছে। তো নিচে খুবই বৃষ্টি হচ্ছে, খবর পাচ্ছি। তো যাই হোক, এইখান থেকে তো অসাধারণ দৃশ্য তুলে নিলাম, যা একেবারে স্বর্গীয় অনুভূতি, এত সুন্দর লাগছে ওপর থেকে। এই দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন সাইড সিনগুলো করে একেবারে কালিম্পংয়ে যাব। তো প্রথমেই আমরা যাব হনুমান টপ, যেটা রাস্তার মধ্যেই পড়ছে, উপরেই পড়ছে। তো চলে এসছে হনুমান টপ, তো এসেছি। তো এখান থেকে উপরে উঠতে হবে আরও। তো প্রথমে একটু ঘন্টা বাজিয়ে ঠাকুরকে স্মরণ করে উপরে উঠে যাব। তো দেখতেই পাচ্ছেন এত কুয়াশা, মানে কুয়াশা নয়, এগুলো সবই মেঘের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। আর এই মেঘের জন্য আর কোনো রকম আমাদের ছবি তোলাই যাচ্ছে না বা ভিডিও করাই যাচ্ছে না। তার উপর টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো চারিদিকে দেখেছেন ঘন একেবারে মেঘে ঢাকা। ওই যে দূরে হনুমানজির মূর্তি, এরপরে অনেকটা উঁচু, তার উঠছেই না, কারণ বৃষ্টি পড়ছে টিপটিপ করে, তাই ভিজে যাওয়ারও একটা থাকছে। তাই চলে যাব খুব তাড়াতাড়ি, সাইড সিনগুলো করে নেবো আর গাড়িতে উঠে পড়ছি। তো এটা হয়ে যাওয়ার পর আমরা চলে যাব, পাশেই একটা রাম মন্দির আছে, ঠিক হনুমান টপের মন্দির থেকে, মানে ওই মন্দিরটা থেকে নেমেই একেবারে ডান সাইডে পড়ছে। তো এবার রাম মন্দিরটা একটু দেখে নেবো। বিভিন্ন রাম মন্দির নয়, বিভিন্ন দেবতার মন্দির আছে এখানে, গণেশ, রাম, সীতা আর দুর্গা মাতার। তো এইখানে 3টে মন্দির করা রয়েছে। তো এগুলো একটু দেখে নেওয়ার পর আবার আমরা গাড়ি করে একটুখানি এগিয়ে গেলেই এই যে বৌদ্ধ পার্ক, এখানে একটু ঘুরে নেব। তো এখানে সাইলেন্স বজায় থাকে সব সময়। তো বৌদ্ধ পার্কে একটু ঘুরে নিচ্ছি, দেখুন এখানেও খুব সুন্দর, কিন্তু সবটাই এই বৃষ্টি আর মেঘের জন্য আর আমরা দেখতে পাচ্ছি না। আর যতটা পারছি আজকে অর্ধেকটা দেখাবো, কালকে অর্ধেকটা আবার ব্লগে আনবো। তো আজকে এই যে বৌদ্ধ পার্কটা ঘুরে নিচ্ছি। এরপর এখান থেকে আমরা চলে যাব ডেলো পার্ক। তো ডেলো পার্কে টিকিট কেটে আমরা ঢুকে পড়বো। তো আমাদের সদস্যরা টিকিট কাটতে করে লাইন দিয়েছে, ওর ভিতর দিয়ে ঢুকে যাবো। তো চলুন, ডেলো পার্কে প্রথমে এরকম ফুল, বিভিন্ন রকমের ফুলের দিয়ে সাজানো, আর বিশাল এলাকা জুড়ে একটা মানে ডেলো পার্কটা। তো এটা সবটা ঘুরে দেখতে গেলে কমসে কম 2 ঘন্টা তো লাগবেই। আর মাঝে মাঝে পাইনের বন রয়েছে। তো বড় মাঠ দেখেই বুঝতে পারছেন, বিশাল জায়গা, চারিদিকে বিভিন্ন খেলা রয়েছে। তো আমি একটু ঘুরে এখানটা দেখাচ্ছি, দেখুন এই যে পাইনের বনের দিকে এসেছি। এখানটা ঠান্ডা, আর বৃষ্টি পড়ার কারণে রাস্তাটা একটু পিছল হয়ে গেছে, তাই সাবধানে ওঠানামা করতে হচ্ছে। তো এখানে একটুখানি ঘুরে আমরা আবার ওপর দিকে উঠে চলে যাব। আর আজকের ব্লগটা বেশি বাড়াবো না, আবার পরবর্তী ব্লগটা নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। সেখানে কিছু অংশ আবার আপনাদের দেখাবো ডেলো পার্কের, আর যদি সম্ভব না হয় তাহলে তো হবে না। তো দেখতে পাচ্ছেন মেঘে কেমন ঢাকা, আকাশ দেখাই যাচ্ছে না। তো আমরা একটু ঘুরে নিয়ে আবার ফিরে চলে এলাম। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে।